This track was downloaded from FusionBD.com. টকিং টম শুনছেন রেডিও ফুর্তি। শুরু হয়ে গেল আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপুর সাথে আছি টমকে নিয়ে। এই টমকে নিয়ে মানে? হ্যাঁ, আমি কি চানাচুরের প্যাকেট নাকি যে আমারে নিয়ে আসো? কথাটা বার্তা একটু সাবধানে বলবা অপু। যত তোমার সাইজ ওই অনুযায়ী কথা বলবা, বুঝছো? নাইলে একটা থাপ্পড় দিয়ে কিন্তু এই জানলা দিয়ে বাইরে ফেলাই দিব। তোমার বেয়াদবি অনেক সহ্য করছি, হ্যাঁ আর না। মানে কি? মানে তোমার যতটুকু সাইজ সেই হিসাব রেখে কথা বলবা। তুমি ছোট না আর আমি বড়, সো কথা বলার আগে চিন্তা ভাবনা করে আমার সাথে কথা বলবা। নাহলে ওই যে বললাম না, একটা থাপ্পড় দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলাই দিব। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো। ব্যাকগ্রাউন্ডে শ্রীকান্ত দাদা চিল্লায় কেন? ওই যে জানলা দিয়ে বাইরে ফেলাই দিব বললাম, উনি জানলা খুলতেছে। মেজাজ চরম খারাপ আছে অপু। কি কইরো না, আমার বিশাল লস করাই দিছো তুমি। এমনিও তো টাকা টুকা কিছু পাই না। লস করাইছি মানে? কিসের লস করাইছি? ওই দিন তুমি আমারে কইলা ঠান্ডা অনেক, হ্যাঁ কম্বল কিনো, কিনলাম ঠিকই, আজকে তো ঠান্ডা নাই, একটু কমছে ঠান্ডা, তাই না? এই কম্বলের টাকা তো লস হয়েছে না আমার জন্য? আরেকটু ওয়েট করলে তো ফাও কম্বল পাইতাম। ফাও কম্বল পাইতে হলে তো এফডিসি যাওয়া লাগতো। এফডিসি কেন? আজকাল নায়ক নায়িকারা মুভিতে কম কাজ করে, কম্বল বিতরণে বেশি আগ্রহ দিচ্ছে। হ্যাঁ, ওটা ভালো তো। দান খয়রাত করা উচিত, তাই না? মানুষের উপকার করা উচিত। অবশ্যই দেওয়া উচিত, কিন্তু ঢোল পিঠায় তো দেওয়া উচিত না, তাই না? যাই দা হোক, শুনলাম তোমার শরীর খারাপ একটু একটু। হ্যাঁ, ওই যে ওই ঠান্ডা পড়ছিল, একটু শরীরটাও খারাপ হয়েছে, একটু কাশি কাশি হয়েছে আর কি। ভালো হয়ে যাও অপু, ভালো হয়ে যাও। ওই মিয়া, এমনি কথা বলতেছো কেন? ভালো হয়ে যাও মানে? ঘাটতারামি করো কেন? আরে আজব, আমি কইলাম ভালো হয়ে যাও। ইংলিশে বলে না গেট ওয়েল সুন, বাংলায় কইছি দেখে ঘাটতারামি হয়ে গেল নাকি? হে মানব জাত, তুমি হামকো কোথায় বিপদ মে ফালাতা। ধুর। আচ্ছা, এখন একটা গান ছাড়ি। আর একটা কথা টম, এই যে তুমি যে সব গানের শেষে ওই যে বাবারে বাবা বাবারে বাবা এটা বলো না, তুমি এমন একটা গানের নাম আমাকে বলো তো যে গানটার সাথে বাবারে বাবাটা একদম মিশে যাবে, মানে মনে হবে বাবারে বাবা গানটারই অংশ। কি পাচ্ছ না? আরে দাঁড়াও না, ভাবতেছি তো, তাই না? পাইছি অপু, শোনো। বাবারে বাবা বলে গেল আর কোনদিন গান করো না, বাবারে বাবারে বাবা কেন বলে গেল, সেই কথাটা বলে গেল না। মজা না অপু? অনেক মজা। যাই হোক, এখন একটা গান প্লে করে দিচ্ছি, আপনারা কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে, কারণ আমি আর টম ফেরত আসছি এখনই। টকিং টম শুনছেন দা রেডিও ফুর্তি 88.0 FM। আমি ফুর্তিটা আমার সাথে বসায় রাখছি আরজি অপুকে, আর চলতেছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। অপু, একটা কথা কইবা? কি কথা? এই যে কত কিছু আছে না, যেমন মনে করো সুপারম্যান, হ্যাঁ, ব্যাটম্যান, স্পাইডারম্যান, হিটম্যান, আরো কিছু আছে। ধরো বাংলাদেশে যদি এরকম হিরোয়ের নামের পরে ম্যান হইতো, তাহলে কিরকম নাম হইতো? আমি জানি না। অপমান। আরে তোমার অপমান করলাম কই আমি? আমার মাথায় আসতেছে না, তাই বললাম জানি না। তো উত্তরটা তুমি দাও। দিলাম তো। আরে 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 অপমান বাংলায় ম্যানকে উচ্চারণ করলে তো মানি হবে, তাই না? আমার আত্মসম্মান সব হয়ে গেছে অপু। ধুর। আচ্ছা যাই হোক, হাতের ঝিলে বেড়াতে গেছো? খুব সুন্দর করছে কিন্তু, হ্যাঁ, লাইটিং গুলা। মানে কিছুদিন আগেও গেছিলাম আমি, কিন্তু গতকালকে ওই যে গত শুক্রবারে গেলাম, মানে খুব যাইতে চাইলাম, এত ভিড়ের ঠেলা আর যেতে পারলাম না, মানে ব্যাক করছি তখন। আমি ভাবতেছি কি হাতের ঝিলে একটা ফুচকার আর একটা চায়ের দোকান বসাবো, ব্যবসা কিন্তু জমজমাট। আর বাংলাদেশের নতুন রাস্তা কইরা লাভ নাই, বুঝলো অপু? কেন? কোনো লাভ নাই কেন? জ্যাম কত কমবে জানো? কই কমছে? তুমি দেখছো কত ভিড় থাকে, আড্ডা স্পট হয়ে গেছে এটা একটা। মানুষের মনে করো রাত 10টা বাজলেই হ্যালো হ্যালো জান, আমি মফিজ, যাবা নাকি হাতির ঝিলে ব্রিজ দেখতে? কি যে সুন্দর করছে, চলো জান চলো। মানে অর্ধেক মানুষেরই এই কথা, হাইজামি নাকি? আহা, ওই ব্রিজ গুলা নতুন থাকতে থাকতে সবাই একটু ঘুরে নিচ্ছে আর কি। একটু পুরান হলেই সব মানে স্বাভাবিক হয়ে যাবে, বুঝছো? তখন আর এই এত ঝামেলা, মানে এত ভিড় ভাট্টা এগুলো কিছু হবে না। আচ্ছা যাই হোক, চলো কিছু মেসেজ পড়ি। ফেসবুকের ফ্যান পেজে অনেকগুলো মেসেজ আছে। লিখেছেন মোহাম্মদ সাদ ভুইয়া। হ্যালো টম, তোমার ময়নার খব। আমার ময়না খুব কি? হ্যাঁ, কি 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 খুব আমার ময়না? দেখছো আপু, আজকে তোমার জন্য মানুষ ময়না ময়না করে, আমার দেখা পুইরা যায়। আরে পুরা কথা বলতে দিবা তো। উনি জিজ্ঞেস করছে তোমার ময়নার খবর কি, খুব না তো। এই অর্ধেক কথায় থামাই দিলে কিন্তু তুমি মানে বহুত ঝামেলা করো, বুঝছো? আছে ময়না ভালো আছে। ময়নার কথা কয় না বাবা,
আমার কিন্তু এগুলো সয় না। আচ্ছা ঠিক আছে চলো আরেকটা মেসেজ পড়ি। লিখেছেন অ্যাঞ্জেল পূজা। আমার বাবা পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন থাপ্পড় দিও না। আরে মিয়া রাখো তো যত সব। আচ্ছা যাই হোক, অ্যাঞ্জেল পূজা লিখেছেন যে আমরা যারা বিদেশে থাকি তারা কি টকিং টম শুনতে পাবো না নাকি? এতদিন ধরে লিখছি যে ডিসেম্বর 28 এর পরের এপিসোড গুলা কই। আমরা 2 দিন মানে এটা নিয়ে খুব টেনশন আছেন উনি। আচ্ছা মানে এটা নিয়ে আমার মনে হয় আপনারা একদম টেনশন করবেন না। এই 2-1 দিনের মধ্যেই সবগুলো এপিসোড আপনারা অনলাইনে পেয়ে যাবেন, স্পেশালি ফুর্তি টকিং টমের ফ্যান পেজে অনলাইনের সবগুলো এপিসোড, যতগুলো এপিসোড মিসিং রয়েছে সবগুলো পেয়ে যাবেন। প্রিয় দেশবাসী আমার ও বিদেশিবাসী, আপনারা অপুকে ভোট দিন, উনি আপনাদের আশা পূরণ করে দেবে। টম, নতুন বছর শুরু হয়েছে, একটু ভালো হওয়ার চেষ্টা করো। আরে বছর শুরু হয়েছে তো কি, হ্যাঁ শেষ হবে না? বছর শুরু হয়েছে, বছর শেষ হবে তো, তাই বলি কি আমরা বদলাই যাব নাকি? বদলাইতে বলি নাই তো, খালি বলছি স্বভাবটা একটু ভালো করো, একটু ভালোভাবে কথা বলো। অপু সাহেব মনে রাখবেন, বছর আসে যায়, সিজন বদলায়, কিন্তু তার টম থাকে নিজের জায়গায়। মারহাবারে, বাহ কি সুন্দর রাইম করলাম কিন্তু। বুঝছি, গান প্লে দে একটা। অপু একটু ভালো বুঝছো, নতুন বছর আসছে, একটু চেঞ্জ হও। আরে আজব, আমি কি করলাম আবার? আমি তো বললাম গান প্লে করি একটা। তুমি তো অনেক বছর ধরে এই গান প্লে দিয়ে যাই করে যেতেছো, একটু চেঞ্জ হওয়া ভালো না? তুমি না মাত্র বললে একটু বদলাও, নিজের বেলায় আসছে আর তুমি বলো আমি কি করলাম? দাঁড়াও, তোমার সাইজ করতেছি, গানটা প্লে করে নেই। আপনারাও থাকুন, কোথাও যাবেন না, টম আর আমি এক্ষুনি ফেরত আসছি। টকিং টম শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আরজে অপু, আর আমার সাথে আছে ফুর্তি টম। আর ভাবছিলাম আমি যে ফুর্তি টম থেকে তোমার নামটাকে বেয়াদব টম করে দিব, কি বলো তুমি? অবশ্যই রাখো, আমি না খুশি সবকিছুতে। হ্যাঁ আমার চাহিদা কম, ঠিক আছে? সত্যি কথা কইলে একটু বেয়াদব হইতেই হয়, কিছু করার নেই। এটা মানে কোনো কথাই মাটিতে পড়তে দিবা না, তাই না? যেটাই পাও ওটা নিয়েই ঝাঁপায় পড়ো, আর এত ডিফেন্সিভ মুডে চলে যাও কেন? মানে এমন কেন তুমি? এই রুক্ষ করেছি জয়, পাই না কখনো ভয়, আমার কাহিনী শোনো শোনো শোনো। এরপর গামো না। যাই হোক, বাংলাদেশে বিপিএল শুরু হচ্ছে জানো তো, যাবা নাকি দেখতে? বিপিএল খেলা? হ্যাঁ আমি তো ভাবছি এটা যুদ্ধ। মানে না মানে বাংলাদেশ পাকিস্তান যায় নাই, তাই পাকিস্তানও নাকি বিপিএল আসবে না, তো এটা যুদ্ধ না? আহা, ওটা তো এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, তাই না? কথাবার্তা চলছে। আর বাংলাদেশ পাকিস্তানে যায় নাই দেখে পাকিস্তান আসবে না, এটা তোমাকে কে বলছে? হ্যাঁ, এখনো তো কথা চলছে, তাই না? দেখা যাক কি হয়। না ভাই, খেলা থাকবে খেলার মতন, এটা যুদ্ধ, আমি যাব না। না 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 না, আমাকে নিতে পারবে না তুমি। আচ্ছা ঠিক আছে, জানো তুমি থাকো বৈশা এখানে। খেলা কি এখন শুরু? না, আরো কিছুদিন পরে। থাকো বৈশা এখানে বললে মানে খেলা মনে হয় এখন শুরু হচ্ছে। হ্যাঁ, কথাটা বার্তা একটু ঠিকভাবে গুছায় বলো, বুঝছো? অর্গানাইজ ওয়েতে কথা বলো। অপু, কিছুদিন পর তোমার বিয়ে হবে, বয়স হয়েছে না? এগুলো কি কথাবার্তা ঠিক মতন বলো, তাল বেতাল কথাবার্তা বইলা অস্থির একটা সময় কাটাইতেছো তুমি। এইসব ফালতুমি ছেড়ে দাও প্লিজ। কে কারে কি বলে, নিজেরটা ঠিক করো আগে। কি গ্যাঞ্জাম করবা? আসো আসো, একটা ঘুষা মাইরা নাক ফাটাই দিব একদম। ওরে বাবা, তোমার তো দেখি সিরিয়াস সাহস বাড়ছে না। আজকে তোমার শাস্তি দিতেই হবে। হ্যাঁ, বিজে ভাই বা সালাম ভাই কারোরে ডাকবো না, শো শেষ করে এখানেই তোমারে মারবো। আসো তুমি, আসো আসো আসো, কে কারে মারে আর কে পালায় এটা এখনই দেখাইতেছি, আসো তুমি। আজকের মতন আমাদের শো এখানেই শেষ করছি। যদি টম বেঁচে থাকে তো আগামী বৃহস্পতিবার আমি আর টম ফেরত আসবো, নাইলে ময়নাকে দিয়েই চালাই দিব। আপনারা ভালো থাকবেন। কিসের ময়না? হ্যাঁ কিসের ময়না? তোমরা সবাই কি সরদা যন্ত্র করতেছো নাকি? আমার ময়নারে আমার জায়গায় নিয়ে আসবা দেখে আমার মারার প্ল্যান করতেছো তোমরা? হে খোদা, ইয়া মাবুদ, আমার ময়নাকে রক্ষা করে এইসব প্রাণী থেকে। আগে নিজেরে রক্ষা করো। This track was downloaded from FusionBD.com.